নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা, জারি করা হয়েছে কারফিউ। গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। কোটা বিরোধী আন্দোলনে শুধুই দেশ জুড়ে হাহাকার। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা। আগে থেকেই চলছিল জল্পনা, অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উত্তপ্ত জঙ্গি আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন বারবার, কিন্তু সবটাই ব্যর্থ। অবশেষে সোমবার দুপুরে পদত্যাগ করলেন শেখ হাসিনা। পদত্যাগপত্র পেশ করে বোনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্থানীয় সময় বিকেল 3টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। এই মুহূর্তে এক অন্তর্বর্তী সেনা সরকার নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। বাংলাদেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 300। বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা। তার ছোট বোন রেহানা ছিলেন তার সঙ্গে। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে। যদিও প্রধানমন্ত্রী পদে অনড় ছিলেন হাসিনা, তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন, কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি। উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাসন ক্ষমতা চলে গেছে সেনাবাহিনীর হাতে। সূত্রের খবর, হিলি বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতিও ভয়াবহ। বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহির্বাণিজ্যের ওপর প্রভাব পড়তে চলেছে। সোমবার সকালে রপ্তানিযোগ্য পণ্য বোঝাই লরি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহির্বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। হিলির সমস্ত সীমান্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে সীমান্তরক্ষীরা। গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অত্যন্ত উদ্বেগজনক বাংলাদেশের পরিস্থিতি। ইতিমধ্যেই পতন হয়েছে হাসিনা সরকারের, আর তার দেশ ছাড়তেই পরিস্থিতি সামাল দিতে সেনা পদক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের অস্থিরতার কারণে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ভারত বাংলা সীমান্তে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাংলা বান্ধা সীমান্তে বাংলাদেশের দিকে শুরু হয়েছে জনরোষ। সীমান্তের ওপারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তে। পাশাপাশি ভারতীয় সেনাকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, তাতে আতঙ্কিত দুপারের মানুষই। আগামী 9 আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস। ব্যবসায়ী সংগঠন হিসেবে সমাজ সংস্কারে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এবং বিগত দিনে সেই মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠানকে সমর্থন করে আসছে। কিন্তু ব্যবসায়িক দিনটি সকলের কাছে অবহেলিত বলে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। এবারে সেই বিশেষ দিনটি পালনে উদ্যোগী হলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে সংগঠনের সভাকক্ষে সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাসকে বসিয়ে সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, আগামী 9 তারিখ মোটর বাইক র্যালি সহ কিছু ব্যবসায়ীকে সম্বর্ধনা ও আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই দিনটি উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে। তাদের কথায় সকল স্তরের ব্যবসায়ীকে তাদের ব্যবসার আকার যাই হোক না কেন মূল স্রোতে অন্তর্ভুক্ত করা উচিত এবং প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রেশন করে তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মর্যাদা দেওয়া উচিত। ব্যবসায়ী সমাজকে বাঁচাতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ও কঠোর আইন প্রণয়ন করে সুরক্ষা প্রদান করা অপরিহার্য বলে জানিয়েছেন তিনি। তারা একটি সহজ আইন চান যা মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসা সহ সকল ব্যবসায়িক বিভাগের জন্য গ্রহণযোগ্য হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হলো মাটি নিয়ে খেলা কর্মশালা। শিশু কিশোর একাডেমি, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় 3 দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয় সোমবার। আজকের প্রজন্ম মাটি নিয়ে খেলা প্রায় ভুলতে বসেছে, সেদিকে লক্ষ্য রেখে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস জানান, মানুষের থেকে মাটির দূরত্ব এখন বেড়ে গেছে, সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচিটি প্রতি বছর পালন করা হয়। এবারই প্রথম উত্তর দিনাজপুর জেলায় এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। এখানে প্রথিত যশা শিল্পীদের দ্বারা 3 দিন হাতে কলমে কাজ শিখবে শিশুরা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান, সরকারি বেসরকারি মিলিয়ে 12-13টি বিদ্যালয় থেকে প্রায় 50-এর বেশি ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। মানসিক, বৌদ্ধিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে এই কর্মশালাটি সহায়ক হবে বলে আশাবাদী তিনি। বন দপ্তরের আধিকারিককে রাজ্যের মন্ত্রী অখিল গিরির দ্বারা নিগ্রহের ঘটনায় বিতর্কে রাজ্য সরকার ইতিমধ্যেই নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম কর্মী সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে আশিস কর জানান, মূলত রাজ্যের শাসক দলের দ্বারা সরকারি আধিকারিকদের বারবার হেনস্থার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের উদ্যোগে শ্রাবণ মাসের 3য় সপ্তাহ উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে শিব মন্দিরে বার্ষিক শিব পুজো অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে। এই বছর এই পুজোর 3য়তম বর্ষ। পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘটা করেই শিব পুজোর আয়োজন করা হয়েছিল, যেখানে স্থানীয় বাসিন্দারা সোমবার সকাল থেকেই পুজো দেন। পাশাপাশি পুজো শেষে এলাকার বাসিন্দাদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। অভিক চৌধুরী, দীপঙ্কর সেন, বিপ্লব দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের পুজোয়। 75 বছরে পা দিল রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। সোমবার পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির তরফে। খুঁটি পুজোর দিনই উন্মাদনা লক্ষ্য করা গেল ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে। রীতিমতো পুজো দিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো আয়োজিত হলো। এছাড়াও বেলুন, পায়রা উড়িয়ে শান্তির বার্তা তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। এবারে তাদের পুজোর থিম বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। দিকে দিকে ঘটছে প্রাকৃতিক বিপর্যয়, সেদিকে লক্ষ্য রেখেই 75তম বছরে তাদের থিম আবার শান্তি ফিরে আসুক পৃথিবীতে। বাজেট সম্পর্কে স্পষ্ট করে না বললেও মণ্ডপ সজ্জা, মূর্তি সহ এবার আলোক সজ্জাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। রায়গঞ্জ বাইপাস হয়ে যাওয়ায় জাতীয় সড়কে ভিড় অনেকটাই কম, ফলে একদিকে যেমন পুজোর দিনগুলিতে যানজট কম হবে, তেমনি পুজো দেখতে অনেকটাই সুবিধা হবে বলে দর্শনার্থীদের আশাবাদী উদ্যোক্তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।